দেখুন আমি দুয়ারে সরকার ওপেন করছি। দুয়ারে সরকার ওপেন করছি, কিন্তু এখানে আমার সামনে যে পোর্টালটা খুলেছে সেখানে কিন্তু সমস্যা সমাধান জনসংযোগ, মানে দুয়ারে সরকারের যে পোর্টাল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে, নামে অন্তত চেঞ্জ হয়ে গেছে এবং নাম হয়ে গেছে সমস্যা সমাধান জনসংযোগ, যেটা কিনা আজকের দিন থেকে 20 জানুয়ারি 2024 থেকে চলবে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এবং জনসংযোগ বা সমস্যা সমাধান জনসংযোগ যে পোর্টাল সেটা কিন্তু দুয়ারে সরকার পোর্টাল ছিল, এই জায়গাতেই লেখা ছিল দুয়ারে সরকার, এটা আজকে হয়ে গেছে জনসংযোগ, মানে ফুললি আপডেটেড। ঠিক আছে। এবং জনসংযোগ যে প্রকল্প বা স্কিম সেটা কিন্তু অলরেডি আজকের থেকে শুরু হয়েছে ব্যাপকভাবে, এবং তার যে অ্যানালাইসিস সেই অ্যানালাইসিস এখানে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন টোটাল ক্যাম্প আজকে হয়ে গেছে 6171টা। টোটাল ক্যাম্প শিডিউল ইন দিস এডিশন 83,497টা। আজকের থেকে শুরু হয়েছে জনসংযোগ যে কর্মসূচি, সেটা আজ থেকে শুরু হয়েছে, পোর্টাল আপডেট হয়ে গেছে এবং আজকে দেখা যাচ্ছে 6171টা কিন্তু ক্যাম্প হয়ে গেছে। তো আজকে আমি দেখাবো এই জনসংযোগ যেটা কিনা দুয়ারা সরকারের প্যারালালে চলছে, আজ থেকে শুরু হয়েছে। এবার কেন শুরু হয়েছে তা আমার আগের ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন যে উপরতলার কিছু লোক, নিচুতলার কিছু করাপ্টেড লোক থাকার জন্য অনেকের অনেক সুবিধাগুলো কিন্তু অনেকে নিতে পারেননি এই ক্যাম্পগুলো থেকে। তো যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়ে গেছে, আটকে রয়েছে, অনেকের অনেক কাজ হয়নি, তো সেই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু জনসংযোগ নতুন যে স্কিম এটা নিয়ে আসা হয়েছে এবং পোর্টালটাকে সম্পূর্ণভাবে আপডেট করে দেওয়া হয়েছে। দুয়ারে সরকারের সমস্ত কিছুই রয়েছে, নাম চেঞ্জ হয়েছে, জনসংযোগ সমস্যা সমাধান। ঠিক আছে। তো এখানে ক্যাম্প সম্পর্কে ডিটেলস আমি দেখাবো, এই পোর্টালটা কত ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারেন এবং সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। আপনি কিন্তু খুব ইজিলি আপনার মোবাইল থেকে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে সেম ভিউটা আপনি পেতে পারেন এবং খুব ইজিলি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই কোথায় কবে ক্যাম্প হচ্ছে, ক্যাম্পে আপনি কি ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কি সুবিধা পেতে পারেন এবং কি কি ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যেতে হবে, কোথায় যেতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আপনার এই জনসংযোগ যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে রয়েছে, আপনি খুব ইজিলি নিজে হাতে নিতে পারেন। তো নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগাল একাডেমি। তো এই ভিডিওটাকে আপনারা ব্যাপকভাবে প্রচার করুন, কেননা জনসংযোগ যাত্রাকে, জনসংযোগ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে গেলে সকলেরই সহযোগিতা দরকার। সবাই সমানভাবে এটাকে শেয়ার করুন এবং সাধারণ মানুষের হাতে পৌঁছে দিন, যাতে করে তারা নিজেরা বুঝতে পারে কোথায় ক্যাম্প হচ্ছে, কবে ক্যাম্প হচ্ছে, যদি কিছু অবজেকশন থাকে কোথায় করা যেতে পারে, সমস্ত ডিটেলস কিন্তু পোর্টালের মধ্যে রয়েছে। ঠিক আছে। তো চলুন ভিডিওটা শুরু করে আমি একটা পর একটা দেখাবো আপনারা কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন এবং পোর্টাল থেকে আপনারা কিভাবে সহযোগিতা পাবেন। তো চলুন পোর্টালটা আমি দেখাই কি কি রয়েছে এখানে। তো প্রথমে দেখুন সিটিজেন কর্নারে রয়েছে দুটো অপশান। এক হয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ওই যে বললাম, কাউকে জিজ্ঞেস করারও দরকার নেই, আপনার ক্যাম্প কোথায় রয়েছে আপনি নিজেই দেখে নিতে পারেন, পুরো আপডেট দেওয়া রয়েছে এই অপশানটাতে, ফাইন্ড ইওর ক্যাম্প। তো আমি ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক করে নিচ্ছি। এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে আপনি ডিস্ট্রিক্টটা নিয়ে নিন। ধরুন আমি ছোট্ট জেলা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটা নিলাম। এখানে অনেকগুলো ব্লক রয়েছে, তার মধ্যে আপনি যে ব্লকে বিলং করেন সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন এবং তারপরে রয়েছে জিপি, যে জিপিতে আপনি রয়েছেন সেই জিপিটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ধরুন আমি এখান থেকে কোনো একটা, প্রথমে যে জিপি রয়েছে জিপিটা সিলেক্ট করে নিলাম। এখানে পঞ্চায়েত সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডেট চলে এসছে এবং ভেন্যু এখানে রয়ে গেছে, কাউকে আপনাকে বলার দরকার নেই, জানারও দরকার নেই, সমস্ত ডিটেলস পোর্টালে রয়েছে। এখানে একই ডেটে কিন্তু সমস্তগুলোই রয়েছে। আমি আরেকটা জিপি সিলেক্ট করে দেখি, এখানে দেখা যাচ্ছে এই জিপিতে রয়েছে, দেখুন এই জিপিতে রয়েছে আপনার 7 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখে একটা রয়েছে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। এবার আপনাকে এখান থেকে দেখে নিয়ে আপনাকে ক্যাম্প কবে কোথায় হচ্ছে না হচ্ছে সমস্ত এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। এবার যদি আমি আরো একটা অন্য জিপি দেখি, ধরুন আমি আরেকটা জিপি দেখলাম, এখানে কিন্তু 9 তারিখের ডেট দিচ্ছে। দেখুন 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এই জায়গাতে হবে, 10 তারিখে এই জায়গাতে হবে। এখানে ব্লকের নেম, এখানে ব্লক এবং ওয়ার্ড বা লোকাল বডির নাম দেওয়া রয়েছে, এখানে ভ্যানু দেওয়া রয়েছে। আপনি এখান থেকে দেখে নিয়ে আপনি আপনার যে নিকটবর্তী যে ক্যাম্প সেই ক্যাম্পে চলে যেতে পারবেন। এটা হলো আপনার ভ্যানু। এবার দেখুন এখানে কন্ট্রোল রুম, এখানে দেখুন কন্ট্রোল রুম নামে একটা অপশান রয়েছে। এই অপশানেও আপনি গিয়ে দেখে নিতে পারেন যে যদি আপনার কোনো অবজেকশন কিছু থাকে সেটা কোথায় আপনি জানাবেন, কন্ট্যাক্ট নাম্বারগুলো কি রয়েছে বা আপনি কিছু জানতে চাইছেন। এখানে দুভাবে আপনি আপনার কন্ট্রোল রুমের খবরটা পেতে পারেন, এক হচ্ছে ব্লক ওয়াইজ, এক হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। ডিস্ট্রিক্টে আপনি যদি ক্লিক করে দেন
তাহলে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমগুলোর ফোন নাম্বার কিন্তু এখানে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, প্রতিটা ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুম কোথায় কন্ট্রোল রুম রয়েছে আপনি সেখানে ফোন করে ডিটেলস জানতে পারেন। এছাড়া দেখুন আপনি যদি ব্লক ওয়াইজ চান তাহলে ব্লকে চলে যাবেন। ব্লক ওয়াইজ যাওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলেন, ধরুন আমি ঝাড়গ্রাম সিলেক্ট করলাম, এবং এখানে আপনি জিপি অনুযায়ী আপনি কিন্তু পেয়ে যাবেন, বা ব্লক অনুযায়ী। ঝাড়গ্রাম আমি রুরালটা দেখলাম। এখানে দেখুন এই ব্লকের দেখুন এই ব্লকের সমস্ত ডিটেলসটা এখানে কিন্তু আছে, আপনি চাইলে কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এইবার যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, যে আপনার জন্য কোন স্কিমটা রয়েছে, নো ইওর স্কিম। আপনি কোন স্কিমের জন্য আপনি পারফেক্ট, আপনার কোনটা প্রয়োজন। আপনার বৃদ্ধ ভাতা লাগবে, ওল্ড এজ পেনশন, নাকি মানবিক যেটা প্রতিবন্ধীদের জন্য যে পেনশন রয়েছে সেটা লাগবে, নাকি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, আপনার কি লাগবে। তবে একটা কথা আপনাকে বলে রাখি, দিদি নিজেও বলেছেন, আমার আগের ভিডিওতে রয়েছে, যে এসসি এসটি ওবিসির যে কাস্টের যে সার্টিফিকেটগুলো, সেই সার্টিফিকেটের উপর কিন্তু এই ক্যাম্পে বেশি জোর দেওয়া হচ্ছে। যদি আপনার সার্টিফিকেট কিছু প্রবলেম থাকে, হয়নি এমন হয়ে থাকে, দিয়েছেন এখনো পাননি হয়ে থাকে, আপনি কিন্তু ইমিডিয়েট এই সমস্যা সমাধান জনসংযোগের যে প্রকল্প চলছে, কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে অবশ্যই যান। আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে যে সমস্যা, সেগুলো সমাধান 100% হয়ে যাবে। তো এবার নো ইওর স্কিমে চলে যাব। এবার এখানে যদি আমি ক্লিক করে নিই, দেখুন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা নতুন সাইটস, এইখানে কিন্তু আপনি দুয়ারে সরকার শব্দটা এবার দেখতে পাচ্ছেন। দেখুন এখানে দুয়ারে সরকার রয়েছে, এবং এই দুয়ারে সরকারের আন্ডারে এই পোর্টালটার আপনার যে নো ইওর স্কিম, এইখানে আপনি আরেকবার ক্লিক করে নিন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট হয়ে দুয়ারে সরকারের আরেকটা পেজে চলে যাবে, এবং এই পেজে কিন্তু আপনার প্রত্যেকটা যে মানে প্রকল্প, যে প্রতিটা প্রকল্প এখানে রয়েছে, এবং তার সাইডে রয়েছে ভিউ স্কিম ডিটেল। যেমন মনে করুন আমি শিক্ষাশ্রীটা দেখতে চাইছি, শিক্ষাশ্রীতে গিয়ে ভিউ যদি ডিটেলস করেন, তাহলে এখানে দেখুন শিক্ষাশ্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রকল্পটি কি লেখা রয়েছে, কারা এই সুবিধা পাবেন তাও লেখা রয়েছে, কি কি নথি লাগবে, দেখুন সম্পূর্ণ নথি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাকে আইডিয়া করে কিছু নিয়ে যেতে হবে না, পোর্টালটা খুললে আপনার মোবাইল থেকে হোক, ল্যাপটপ থেকে হোক, জাস্ট পোর্টালটা খুলুন, আপনি সমস্ত সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। এখানে যে ডকুমেন্টগুলো বলেছে সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে যান ক্যাম্পে, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আরেকটা ভালো জিনিস রয়েছে, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে যদি আমি ক্লিক করে নিই, তাহলে কিন্তু আমি সেখানে পৌঁছে যাব যেখানে কিন্তু আমার যে পূর্বে যেগুলো আমি অ্যাপ্লিকেশন করেছি তার স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখতে পাবো। এবার এখানে কিন্তু শুধু স্বাস্থ্যসাথী ছাড়া কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক পোর্টালের ডান দিকে একদম নিচের দিকে দেখুন 1 লেখা রয়েছে। দেখুন এই 1-এ যদি আপনি ক্লিক করে নেন, তাহলে কিন্তু আপনার সামনে আরেকটা ইন্টারফেস খুলবে, এবং এখানে আপনি দেখতে পাবেন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে এখানে যত রকমের প্রজেক্ট ছিল, প্রকল্প ছিল, সবগুলোর নাম রয়েছে। আমার ভিডিও অলরেডি আপলোডেড, লক্ষ্মী ভান্ডারে কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার ভিডিও রয়েছে, পারলে আপনি দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আপনি যে শুধু লক্ষ্মী ভান্ডার নয়, এখানে যতগুলো প্রজেক্ট আপনি দেখতে পাচ্ছেন, যে কোনো ওল্ড এজ পেনশন থেকে শুরু করে যা যা রয়েছে, এখানে ফোন নাম্বার লিখে এখানে প্রজেক্টের নাম দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস শো করবে। তো মোটামুটি এই হচ্ছে আমার আজকের ভিডিও, যেখানে আমি দেখাবার চেষ্টা করলাম যে সমস্যা সমাধান জনসংযোগের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল থেকে আপনি নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজেকে পরিচালিত করতে পারবেন, কারো উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, আর ফেসবুক চ্যানেল থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবেন। জনসংযোগ যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিন এবং আপনার কাজ সাকসেসফুলি হয়ে যাক, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।